your time to watch SBN South Bengal News, news about truth. নমস্কার, আপনাদের সাথে রয়েছি আমি মন। আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়ের হাত ধরে বিজেপি এবং সিপিআইএম ছেড়ে প্রায় 500 কর্মী ও সমর্থক যোগদান করে তৃণমূল কংগ্রেসে। এই দল বদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন, তৃণমূল নেতা প্রবোধ রায় ও অন্যান্য নেতৃবৃন্দ। আসানসোল পৌরসভা নির্বাচনের পূর্বেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন 5 শতাধিক বিজেপি নেতা, কর্মী ও সমর্থক। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর, কাকসা ও আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি কার্যকর্তা সহ 5 শতাধিক বিজেপি কর্মী বুধবার যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি থেকে তৃণমূলে প্রত্যেক দিন রাজ্যের কোথাও না কোথাও তৃণমূলে যোগদানের খবর আসছে। পশ্চিম বর্ধমান জেলাতেও আসানসোলের এমপি বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদানের পরেই পশ্চিম বর্ধমান জেলায় গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের ঘটনা ঘটছে। এই যোগদান কর্মসূচিতে মূলত উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক তথা জেলা সভাপতি বিধান উপাধ্যায়, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু এবং তৃণমূল নেতা প্রবোধ রায় ও আসানসোল দক্ষিণ শহর ব্লকের সভাপতি লক্ষণ ঠাকুর সহ অন্যান্য ব্যক্তিবর্গ। জেলার অবজারভার সেক্রেটারি, আসানসোল সেক্রেটারি, বিজেপি এবং সিপিএম থেকে প্রায় 500-এর উপর সমর্থক নেতৃত্ব আজকে জয়েন করলো আমাদের তৃণমূল কংগ্রেসে। তাদেরকে সুস্বাগতম রইল। যাদের নেতৃত্বে রয়েছে সোমনাথ চ্যাটার্জি, সেক্রেটারি আসানসোল, রোজি চক্রবর্তী আছে, মেম্বার এবং অবজারভার ডিস্ট্রিক্টের বিজেপি, ওম প্রকাশ শর্মা আছে, প্রেসিডেন্ট আসানসোল সাউথ, অশোক সাউ আছে আসানসোল সাউথ, আচ্ছা মল্লু ঠাকুর আছে বিজেপি ভাইস প্রেসিডেন্ট সাউথ, তেজনারায়ণ সিং আসানসোল সাউথ সিপিআইএম, আরও যারা নেতৃত্ব আছে তাদের সাথে প্রায় পাপ্পু আছে, পাপ্পু সাউ আছে। এরা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। আমাদের পার্টির পক্ষ থেকে ওদেরকে সুস্বাগত দিলাম। পার্টির যেটা নিয়ম আছে, পার্টির যেটা ডিসিপ্লিন আছে সেগুলো মেনে তাদেরকে চলতে হবে। এবং যারা 2021-এ যে কর্মীরা, যে নেতৃত্বরা যেভাবে পার্টিকে এগিয়ে নিয়ে এসছে, তাদেরকে সাথে নিয়ে তাদেরকে চলতে হবে, তাদেরকে বাদ দিয়ে কি করতে হবে। কেন আজকে আপনাদের এই যোগদান? দেখুন, আজ দীর্ঘ 9 বছর ধরে এই পার্টিকে আমি সমর্থন করেছি এবং অ্যাক্টিভভাবে কাজ করে গেছি। কিন্তু আমরা এবছর ইলেকশনে যে চূড়ান্ত ক্যান্ডিডেট নির্বাচন নিয়ে দুর্নীতি দেখেছি এবং আর্থিক দুর্নীতি দেখেছি, তাতে এই সমস্ত আইডিওলজি সম্বন্ধে আমাদের একটা বীতশ্রদ্ধ সৃষ্টি হয়েছিল। এবং অপরদিকে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সারা পশ্চিমবঙ্গের মানুষ যে বৃহৎ আশীর্বাদ করেছিল, সেই দেখে অনুপ্রাণিত হয়ে আজকের এই জয়। কোথা থেকে জয়েন করলেন আপনারা? কতজন জয়েন করলেন? আমি আজকে জয়েন করলাম এখানে এসে, কাকসা, আমার অ্যাকচুয়াল বাড়ি কাকসা, ঠিক আছে। আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং আমার পেছনে শতাধিক ছেলে আছে যাদেরকে আমাদেরকে বলা হয়েছে লোকালে জয়েনিং করাতে। আপনি কোন দলের ডিস্ট্রিক্ট সেক্রেটারি? আমি বিজেপি, ভারতীয় জনতা পার্টি। 2021 লোকসভা বিধানসভা ভোটে কি আপনি সক্রিয়ভাবে রাজনীতি করেছেন? সক্রিয়ভাবে আমি কাজ করেছিলাম জেলা সভাপতির হয়ে, আমি একদম অ্যাক্টিভভাবে কাজ করেছিলাম। পেট্রোল এবং ডিজেলের ওপর থেকে কেন্দ্র এবং বেশ কয়েকটি রাজ্য তাদের ভ্যাট কমালেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য ছাড়েনি তাদের ভ্যাট। মূলত এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার আসানসোল নিঘা পেট্রোল পাম্পের সামনে বিজেপির তরফ থেকে আয়োজিত হয় এক বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা কনভেনার শিবরাম বর্মন, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপি নেতা তাপস রায়, সুদীপ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। জবাব তোমায় দিতে হবে। গরিব মানুষের স্বার্থে লড়াই চলছে, চলবে। কেন কমানো হচ্ছে? মমতা ব্যানার্জির জবাব দাও, জবাব দাও। দিনে দিনে পশ্চিমবঙ্গে মূল্য বৃদ্ধি হচ্ছে, মমতা ব্যানার্জির চুপ কেন? মমতা ব্যানার্জির জবাব দাও, জবাব। আমরা বিজেপি তরফ থেকে মাঠে নেমেছি। মাঠে নামার একটাই কারণ হচ্ছে তেলের দাম নো ডাউট অনেক বেড়ে গেছিলো, ডিজেল পেট্রোল দাম অনেক বেড়ে গেছে।
কিভাবে বাড়লো কি হলো সেটা অনেক বড় তথ্য আছে। কিছুটা তেলের দাম মোদী সরকার আর বিজেপি সরকার তারা ডিজেল পেট্রোলের দাম অনেকটা কমানো হয়েছে, এবং তাতে আমি বলবো না যে আমরা বিরাট তীর মেরে দিয়েছি, কিন্তু কিছুটা হলে মানুষের সুরাও হয়েছে। প্রায় যত বিজেপি শাসিত রাজ্য আছে তারা, তার সঙ্গে কিছু আদার্স স্টেট যারা আছে তারাও সমস্ত নিজেদের যে ভ্যাট তারা কমিয়েছে। পশ্চিমবঙ্গ পাশের রাজ্য উড়িষ্যা তারাও ভ্যাট কমিয়েছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ তার সঙ্গে কিছু রাজ্য আছে যারা বড় বড় কথা বলে, মানুষের সরকার বলে, গরিব মানুষের সরকার বলে, তারা 1 পয়সা ভ্যাট কমায়। আমাদের বক্তব্য হচ্ছে যদি আমরা মানুষের জন্য কিছু করে থাকি আমরা আমাদের ট্যাক্সটা কেন কমাবো না। তাই আজকে আমাদের প্রতিটি আন্দোলনের কারণ হচ্ছে আমরা সিম্পল গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে আমরা আন্দোলন করছি। সমস্ত পেট্রোল পাম্পের সামনে আমরা দাঁড়াচ্ছি, আমরা বোঝাচ্ছি মানুষকে, বলতে চাইছি কেন্দ্র সরকার তার ট্যাক্স কমিয়েছে, পেট্রোলে 5 টাকা, ডিজেলে 10 টাকা, বিভিন্ন রাজ্য ইউপি থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্য তারাও কমেছে। পশ্চিমবঙ্গ সরকার তারা 1 পয়সা কমেনি। গতকাল দিদি বলেছেন আমি 1 পয়সা ট্যাক্স কমাবো না। তো আমরা কি করে মানুষের সরকার, আমাদের প্রতীকী আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন, আপনার অবিলম্বে যদি মানুষের সরকার হয়ে থাকেন, মানুষের কথা ভাবেন, আপনার বিপুল ভোট পেয়ে চলে বলে কৌশলে বিপুল ভোট পেয়ে আপনার ক্ষমতায় এসেছেন। তাই আপনাদের অনুরোধ করবো আপনারা মানুষের সুরাহ করুন। ইউপিতে এখন প্রায় পেট্রোল দাঁড়িয়েছে 85 টাকা থেকে 90 টাকা, তো আপনারাও কিছুটা ট্যাক্স আপনাদের কমান। এই নিয়ে আমাদের আন্দোলন আজকে প্রতীকী আন্দোলন, গণতান্ত্রিকভাবে কোনো রকম কারো অসুবিধা না করে, কারোর প্রবলেম না করে আমরা বোঝাতে চাইছি মানুষকে যে আমরা কিন্তু মানুষের পাশে আছি। আগেও ছিলাম, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস যে মন্ত্র আমাদের আছে সেইটা কিন্তু আমরা অলরেডি মনে রেখেছি, বলিনি আমরা কখনো। তাই মানুষকে বোঝাতে চাইছি আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখন আছি, ভবিষ্যৎ থাকবো। আপনারা দেখুন তৃণমূল সরকার কি করছে। তাই আমাদের অনুরোধ যাতে তৃণমূল সরকার ইমিডিয়েট তাদের ট্যাক্স কম করে। বাঙালির প্রাণের প্রিয় দুর্গাপুজোতে কমিটিগুলিকে আরো উৎসাহ দিতে রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি বিশ্ব বাংলা শারদ সম্মান। এই সম্মান বিভিন্ন জেলায় সেরা পুজো কমিটিগুলিকে দেওয়া হয়। মঙ্গলবার বাঁকুড়া জেলার জেলা শাসক কার্যালয়ে আয়োজিত হয় বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক কে রাধিকা আইয়ার, পুলিশ সুপার ধৃতিমান সরকার, রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাড্ডি সহ অন্যান্য নেতৃবৃন্দ। everyone deserves it. সবাই ভালোভাবে কাজ করেছে, খুব কষ্ট করে, মানে সবাই লাস্ট 1 month ধরে সবাই এই পুজো পান্ডালের, তো ইটস নট আ ম্যাটার অফ 1 day or 2 days, এটা মানে পুরো 1 মাস 2 মাস করে লাগে পান্ডাল করার জন্য। তো এটা কিছু লোকই 12টা জনকে আমি আজকে সম্মান দিতে পেরেছি, and but I like to congratulate each and every person যারা এই পুজো আমাদের জেলাতে এত সুন্দরভাবে করেছে। থ্যাংক ইউ সো মাচ। কার পাওয়া কতটা ভালো লাগছে, আর তার পাশাপাশি এই যে বিশ্ব বাংলা সেরা সম্মানের পুজো স্বীকৃতি আপনারা পেলেন, এতটা কি আশা করেছিলেন? না, আশা বলতে ঠিক এতটা আশা করিনি, কিন্তু আমরা যেটা চেষ্টা করেছিলাম, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া। 2 বছর ধরে যে কোভিডের পরিস্থিতি চলছে, মানুষের মনে বিভিন্ন ধরনের চিন্তা, তো আমরা চাইছিলাম এবছর দুর্গাপুজোর একটা আনন্দ, মানুষ এই একটু কোভিডটা যাতে ভুলে একটা আনন্দ পায়। মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া, তার মধ্য দিয়ে যাক এবছর আমাদের সেরা পুজো ভালো লাগছে। এই জন্য ধন্যবাদ প্রত্যেককেই এই সেরা পূজা হওয়ার জন্য। শুধুমাত্র এটা আমাদের একার দ্বারা হতো না, সবার সহযোগিতা হয়েছে বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। সংবাদ সফরের সময় একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর রয়েছে আরো খবর থাকুন। ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির, জিটি রোড, আসানসোল। ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার। রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, ব্র্যান্ডেড ডাইনিং টেবিল, সোফা সেট, আলমিরা, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল। Syntex presents the new Syntex Neo,
कम बजट का ब्रांडेड वाटर टैंक। ये फूड ग्रेड प्लास्टिक से बना है, मतलब बिल्कुल सेफ। 100% UV स्टेबलाइज्ड, मतलब ये टैंक में काई बनने ही नहीं देता। सिंटेक्स नियो, कम पैसे में सेफ एंड स्ट्रॉन्ग टैंक। सिंटेक्स नियो अवेलेबल इन अ वाइड रेंज। जब बस 1380 रुपए में सिंटेक्स मिले तो कोई और लोकल टैंक क्यों लें? अधिक जानकारी के लिए कॉल करें सिंटेक्स वाटर स्टोरेज सॉल्यूशंस। এবার রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েলের গুণগত পরিষেবা আপনার আরো কাছে। বারাবণী পানুরিয়া বাস স্ট্যান্ড থেকে মাত্র 300 মিটার ব্যবধানে আপনার সেবায় সমুদি ফুয়েলস। সমুদি ফুয়েলসে আপনি পাবেন ডিজেল, পেট্রোল এবং লুব্রিকেন্ট সহ ইন্ডিয়ান অয়েলের সমস্ত ধরনের পরিষেবা। চওড়া প্রশস্ত এই পেট্রোল পাম্পের প্রতিটি কর্মী আপনার সেবায় সর্বদা প্রস্তুত। সুতরাং আর নয় কোনো চিন্তা। টু গেট আওয়ার বেস্ট সার্ভিসেস প্লিজ কাম সমুদি ফুয়েলস, পানুরিয়া বাজার, গৌরান্ডি, বারাবণী, পশ্চিম বর্ধমান। আসানসোল উষাগ্রাম গার্লস হাই স্কুল হোস্টেলে কলেজ স্টুডেন্ট, প্রশিক্ষণপ্রাপ্ত স্টুডেন্ট এবং চাকরিজীবী মেয়েদের থাকার সুব্যবস্থা রয়েছে। সত্তর যোগাযোগ করুন অফিসে। সিট অ্যাভেলেবল ফর কলেজ স্টুডেন্ট, ট্রেনিং স্টুডেন্টস অ্যান্ড ওয়ার্কিং লেডি অ্যাট আসানসোল উষাগ্রাম গার্লস হাই স্কুল hostel premises. Ushagram Girls High School hostel premises, GT Road, Ushagram, Asansol 3. Phone number 0341 221 4157. জামুরিয়া ব্লক 2 এর ডোবরানা গ্রাম পঞ্চায়েতের খাসকেন্দা অঞ্চলে সোমবার জামুরিয়ার ব্লক 2 এর প্রাক্তন ব্লক সভাপতি প্রয়াত প্রদীপ ব্যানার্জির স্মৃতিতে গঠিত মুকুল ব্যানার্জির স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে সমস্ত অঞ্চল থেকে আগত প্রায় 200 জন ছট ব্রতীর হাতে পুজোর সামগ্রী তুলে দেন স্বর্গীয় মুকুল ব্যানার্জির স্ত্রী ও পুত্র। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামুরিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জগন্নাথ শেঠ, লতা বাউরি এবং স্বর্গীয় মুকুল ব্যানার্জির স্ত্রী পুতুল ব্যানার্জি ও পুত্র প্রসেনজিৎ ব্যানার্জি। आज इस प्रोग्राम में आकर के मैं अपने आप को बहुत गर्वित महसूस कर रहा हूं और कहीं ना कहीं जो ये प्रोग्राम हमारे माननीय मुकुलदा एक्स ब्लॉक प्रेसिडेंट, एक्स पंचायत समिति, एक विशिष्ट समाज सेवी जो थे, आज वो जो हमारे बीच नहीं है, लेकिन लग रहा है कि उनकी विचारधारा हम लोग के साथ जिंदा है, क्योंकि उनके विचारों में था लोगों का जन सेवा करना, महिलाओं को सेवा करना, गरीबों को मदद करना। आज उनके विचारधारा को लेकर के उनकी स्त्री, उनके पूरे परिवार, इस ब्लॉक के अंचल लोग और माँ माटी मानुष के सरकार के आशीर्वाद लेकर के आगे बढ़ रहा है। इसलिए इस प्रोग्राम में आकर के मैं बहुत गर्वित महसूस कर रहा हूँ। আসন্ন ছট উৎসবকে সামনে রেখে আসানসোল পৌর নিগম 23 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে ছট ব্রতীদের হাতে নতুন বস্ত্র ও পুজোর সামগ্রী তুলে দেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেত্রী সিকে রেশমা। প্রায় 200 জন ছট ব্রতীর মধ্যে প্রদান করা হয় নতুন বস্ত্র ও পুজোর সামগ্রী। দিনের সেরা বাছাই করা কিছু খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সাউথ বেঙ্গল নিউজ, নিউজ অ্যাবাউট ট্রুথ।